হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের পার্শে মাছের ঝাল হবে আর নোনা মৌটি মাছ চচ্চড়ি হবে। তো দেখুন আমি কিভাবে রান্নাটা করব। এখানে পার্শে মাছ নিয়ে নিয়েছি। তো এখানে লবণ হলুদ দিয়ে আমি পার্শে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানোর পরে আমি মাছগুলো সব ভেজে নেব। আর এদিকে মোরলা মাছগুলো দেখুন কতটা সুন্দর লাগছে। তো এটাকে চচ্চড়ি বানাবো। তো হাত ঘষে আমি বানাবো এটাকে। এখানে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষে জিরে বাটা, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো আর সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। নেওয়ার পরে এখানে অল্প করে আমি পানি দিয়ে দেব। দিয়ে দেখুন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এদিকে আমি মাছ ভাজার জন্য দেখুন এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো মাছগুলো ভেজে নেব একটা একটা করে। ভালো করে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব মাছগুলো। তো দেখুন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর একটু হয়ে গেলে আমি উল্টে নিয়েছি। আর মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। তো তুলে নেব একটি পাত্রে। আবারও যে মাছগুলো আছে সে মাছগুলোও দিয়ে দেব। দিয়ে এইভাবে মাছগুলো আমি সব ভেজে নেব। তো দেখুন মাছ ভাজা প্রায় হয়ে এসছে আমার। আর এদিকে মোরলা মাছ দেখতে পাচ্ছেন। মাছগুলো আমি আবারও উল্টে দেব। উল্টে দিয়ে ভালো করে লাল করে আমি ভেজে নেব মাছগুলো। আর মাছগুলো উল্টানোর সময় একটু ভেঙে যাচ্ছিল। এইভাবে আমি মাছগুলো সব ভেজে নেব। আর এদিকে দেখুন মোরলা মাছটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর চচ্চড়ি হয়ে এসছে অনেকটা। ওখানে আমি ধনে জিরের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। আর মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে আমি জিরে দিয়ে দিয়েছি। গোটা জিরে দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এখানে লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে আমি নাড়িয়ে ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটাকে। আর এদিকে দেখুন আমার মোরলা মাছ রেডি হয়ে গিয়েছে। তো দেখতে কত সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন। আর এখানে মাছের ঝালের জন্য এখানে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, সর্ষে আর জিরে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখানে পানি দিয়ে দিয়েছি। আর 4 থেকে 5 মিনিট ভালো করে আমি ফুটিয়ে মাছটাকে কষা কষা করে নেব। তো দেখুন আমার রেডি হয়ে গিয়েছে তরকারিগুলো। এখানে দেখুন মোরলা মাছের ঝালটা কত সুন্দর হয়েছে। আর মাছের ঝালটাও দেখুন এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন।